অলক্ষিতভাবে জরা এসে উপস্থিত হয় আর ভয় আর মৃত্যু। তখন মানুষ এখন যুক্তিবাদী হয়েছে, অনেক দর্শন পড়ছে, যুক্তি দিয়ে তর্ক দিয়ে নরকে গিয়ে যমরাজের সঙ্গে ঝগড়া করে। আরে তুমি এত তাড়াতাড়ি আমাকে নরকে নিয়ে চলে এলে, হ্যাঁ সব কিছু করতে হয়তো আগে নোটিশ দিয়ে, সব কিছু আগে নোটিশ দিয়ে আছে, তো তুমি এমনকি এখন যে ডাকাতি হয় না তাও আগে নোটিশ যায়, ব্যাংক ডাকাতি হবে নোটিশ যায় আগে থেকে, তো তুমি আমাকে এখানে নিয়ে চলে এলে বিনা নোটিশে। তখন যমরাজ হাসতে হাসতে শাসন করছে, মূর্খ কোথাকার, তোমাকে কতগুলো নোটিশ পাঠিয়েছি, প্রথম তোমার চুলগুলো সাদা করেছে, তখন মনে পড়ে না তোমার বয়স হয়ে গেছে, ভজন করো। তুমি তোয়াক্কা না করে সেলুনে গিয়ে, হ্যাঁ বিউটি পার্লারে গিয়ে চুল কলপ করে নিয়েছিল, না 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 আমি বুড়ো হইনি, আমার চুল একদম তরতাজা কাঁচা একদম। আমি বা এখন বিভিন্ন ধরনের লোশন বেরিয়ে গেছে, পাকা চুলের লোশন, ড্যামেজ চুলের লোশন, পড়ে যাওয়া চুলের লোশন, বুড়ো হতে দেবই না। আরে তোমার দাঁতগুলো ভেঙে দিয়েছিলাম, তুমি খেতে পাচ্ছিলে না, ওরা খাচ্ছিলে, মনে পড়ে না? তুমি আবার ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁত লাগিয়ে নিলাম, আমি দেখো দ্বিতীয় নোটিশ পাঠালাম। তোমার পা দুটো ভেঙে দিলাম, লাঠির উপরে ভর দিয়ে চললে, মনে পড়ে না? তোমার চোখের ছানি দিয়ে দৃষ্টিশক্তি নষ্ট করে দিয়েছি, হ্যাঁ তোমার জঠরে হজম শক্তি আমি কমিয়ে দিয়েছি, কত নোটিশ পাঠিয়েছি, তুমি তো পাত্তাই না দিয়ে শুধু ডাক্তারখানায় অ্যাপোলো আবার কি বলে ভেলোরে দৌড়েছো, আর এখন নোটিশ চাইছো, নরকে পচো তুমি। তাই যমরাজ বললেন না, কালকন্যাকে দরকার, মানুষ বৃদ্ধ হবে ভজন করবে। প্রজারোহয়ং মম ভ্রাতা তম চ মে ভগিনী তব চরামবাভ্যাম লোকে অস্মিন বাক্ত ভীম সৈনিক। যমরাজ বললেন এই প্রজার আমার ভ্রাতা, প্রজার আমি এখন তোমাকে আমার ভগিনী রূপে গ্রহণ করছি, আমি তোমাদের দুজনকে আমার ভয়ঙ্কর সৈনিক রূপে সৈনিকদের নিযুক্ত করব, এই জগতে অলক্ষিতভাবে কার্য করা যায়। তাৎপর্য, নারদমুনি কালকন্যাকে যমরাজের কাছে পাঠিয়েছিলেন যাতে তিনি তাকে পত্নী রূপে গ্রহণ করতে পারেন, কিন্তু তাকে পত্নী রূপে গ্রহণ করার পরিবর্তে যমরাজ তাকে তার ভগিনী রূপে গ্রহণ করেছিলেন। যারা বৈদিক বিধি অনুসরণ করে না তারা অসংযতভাবে স্ত্রী সঙ্গ করে, তার ফলে তারা কখনো কখনো তাদের ভগ্নীর সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হতে ইতস্তত করে না। এই কলিযুগে তার বহু দৃষ্টান্ত দেখা যায়। যমরাজ যদিও নারদমুনির প্রতি শ্রদ্ধাবশত তার অনুরোধ অঙ্গীকার করেছিলেন, তবু অবৈধ স্ত্রী সঙ্গের কথা চিন্তা করেন। তার কারণ হচ্ছে যবন ও ম্লেচ্ছদের রাজা ছিলেন। প্রজ্জার শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যার অর্থ হচ্ছে ভগবান বিষ্ণুর দ্বারা প্রেরিত জ্বর। 107 ডিগ্রি মাত্রায় তাপমাত্রায় থাকে, যে তাপমাত্রায় মানুষের মৃত্যু হয়। এইভাবে ম্লেচ্ছ যবন দ্বারা কালকন্যাকে অনুরোধ করেছিলেন তার ভগ্নী হতে। তাকে পত্নী বানাবার কোনো আবশ্যকতা ছিল না, কারণ যবন ও ম্লেচ্ছরা যৌন সঙ্গ করার ব্যাপারে কোনো প্রকার বাদ বিচার করে না। তারা তাদের বোন, মা অথবা কন্যার সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হয়। যবনরাজের ভাতা ছিল প্রজ্জার এবং কালকন্যা ছিল জরা। যবনরাজের সঙ্গবদ্ধ সৈন্য শক্তির দ্বারা অর্থাৎ অস্বাস্থ্যকর অবস্থার দ্বারা অবৈধ যৌনসঙ্গ, চরমে মারাত্মক জ্বর ইত্যাদি সহায়তায়
তারা জড়জাগতিক জীবনে বিধ্বস্ত করতে সক্ষম হবে। এই প্রসঙ্গে উল্লেখযোগ্য যে নারদ মুনির উপর জরার প্রভাব ছিল না, তেমনি জরা বা ধ্বংসাত্মক শক্তি নারদ মুনি বা শুদ্ধ বৈষ্ণবের অনুগমনের উপর আক্রমণ করতে পারে না। ইতি শ্রীমদ্ ভাগবতের চতুর্থ স্কন্ধের পুরঞ্জনের নগরীতে চণ্ডবেগের আক্রমণ কালকন্যার উপাখ্যান নামক সপ্তবিংশতি অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য।